হাওড়ায় লিলুলাই দুষ্কৃতীদের গুলিতে আহত এক ব্যক্তি। রাজেশ সিং নামে ওই ব্যক্তিকে বাড়ির সামনে গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে রাজেশ সিং নামে এক ব্যক্তিকে বাইকে করে এসে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তির পেটে গুলি লাগে। ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে। এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম, সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত ছিল। এর আগে খুনের ঘটনায় জেল খেটেছিল এই রাজেশ সিং। তবে এই ঘটনায় কী রহস্য রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। লিলুয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজকে এখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। মানে কিছু বোঝা গেল কারা করতে পারে বা কিছু কিছু না, আমরা সিসিটিভি দেখে যে কিছু পেলেন না? এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কী পাই। সে মতো এখনও যে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। চেষ্টা করছি সবটাই, মানে আফটার ট্রিটমেন্ট সবটা ক্লিয়ার হবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলবেন? আপনি তো আমার কে ছিল বা কিছু না তো এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি। তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল, বেশ কিছু আর্মস অ্যাক্টের কেস, ইভেন কোনো মার্ডার কেসের ছিল। মানে বেশ কিছু জেলও খেটেছিল। হ্যাঁ, একদম জেল কেটেছে। এখন তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এরকম কিছু ছিল? কোনো কেসে ইনভলভমেন্ট তো আমরা লাস্ট 4-5 বছরে পাই। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে। কোন দিক থেকে বাইকটা এসেছিল? পুরোটাই তদন্তের ব্যাপার আছে। আততায়ী কজন ছিল? আততায়ী কজন ছিল? ওটা এখানে বলার ব্যাপার। এতদিন পরে যিনি 5-6 বছর ধরে কোনো ক্রিমিনাল কেসের যুক্ত ছিলেন না, আপনি বলছেন, মানে যুক্ত ছিলেন না, মানে আমরা কোনো কেস রেফারেন্স পাই। এই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা মানে এই ইতিমধ্যে তো অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন, সেরকম কোনো কিছু পেয়েছেন? না, এ তো ইনভেস্টিগেশনের পার্ট আছে। আমি কি মনে করছি সেটা তো ইম্পর্টেন্ট নয়।